আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে হিসাবটা আমাদের রিয়েল লাইফে প্রতিদিনই প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে একটা জিনিসের দাম বের করা অথবা 1 কেজি জিনিসের দাম বের করা। অনেকের কাছে বিষয়টা খুবই সিম্পল, কিন্তু কতটা সিম্পল সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা মাংসের হিসাব দিয়ে বের করি, যেহেতু সামনে কোরবানির ঈদ, আমাদেরকে মান সম্মান বাঁচাতে হবে। মনে করুন আপনারা যে গরুটা কিনলেন সেই গরুটার দাম হচ্ছে 80,000 টাকা এবং গরুটা থেকে হচ্ছে 160 কেজি মাংস পেলেন। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো, তৌসিফ 1 কেজি মাংসের দাম কত করে পড়লো? এখন 1 কেজি মাংসের দাম কত করে পড়লো সেই হিসাবটা বের করার জন্য আপনি ঘর থেকে যদি খাতা কলম নিয়ে বের হন, তাহলে বিষয়টা মান সম্মানে লাগে না? তো এই সকল হিসাব আমরা ঐকিক নিয়মে করতে পারি এবং এই ঐকিক নিয়ম করার জন্য আমাদের খাতা কলমের প্রয়োজন নেই, সেটা আমরা মাথায় সেট করতে পারি। তো আমরা একটা টেকনিক মনে রাখবো, এই রকমের হিসাব একটা জিনিসের দাম বের করা অথবা 1 কেজি জিনিসের দাম যদি বের করতে হয়, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিনিস দিয়ে আমরা টাকাকে ভাগ করবো। এখানে জিনিস বলতে আমরা 160 কেজি মাংস পেলাম, এই 160 কেজি দিয়ে আমরা 80,000-কে ভাগ করবো। তাহলে যদি আমরা 160 দিয়ে যদি 80,000-কে ভাগ করি, সেটা হবে 500 টাকার মতো। তাহলে আমাদের 1 কেজি মাংসের দাম পড়বে 500 টাকা। আবার ধরুন আপনি গরুটা কিনলেন 75,000 টাকা দিয়ে এবং সেখান থেকে মাংস পেলেন হচ্ছে 120 কেজি। তাহলে 1 কেজি মাংসের দাম কত করে পড়লো? সেম, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জিনিস দিয়ে টাকাকে ভাগ করে দিবেন। জিনিস দিয়ে টাকাকে ভাগ করার পর যেটা পাবেন সেটা হচ্ছে 1 কেজি জিনিসের দাম অথবা একটা জিনিসের দাম। যেহেতু আমরা কেজি হিসাব করতেছি, তাই সেটা হবে কেজি। 120 দিয়ে যদি 75,000-কে ভাগ করি, সেটা হবে 625 টাকা। অর্থাৎ 1 কেজি মাংসের দাম আমার 625 টাকা করে পড়লো। এখন আমরা যদি মন দিয়ে হিসাব করি, তাহলে হিসাবটা কিরকম হবে একটু দেখি। মনে করি আমরা যে গরুটা কিনলাম সেটার দাম হচ্ছে 1,10,000 টাকা এবং সেই গরুটা থেকে আমরা 5 মণ মাংস পেলাম। তাহলে 1 কেজি মাংসের দাম কত করে পড়বে? তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হবে মনকে কেজিতে কনভার্ট করতে হবে। আমরা জানি 40 কেজি সমান সমান 1 মণ। তাহলে 5 মণ সমান সমান হবে হচ্ছে 200 কেজি। আমাদের হয়ে গেল 200 কেজি। এখন আমরা 1 কেজি জিনিসের দাম বের করতে হলে সেম আগের প্রসেস। এটা মনে রাখবেন, চিরন্তন সত্য। যদি 1 কেজি জিনিসের দাম অথবা একটা জিনিসের দাম বের করতে যাই, তাহলে আমরা জিনিস দিয়ে টাকাকে ভাগ করব। এখানে জিনিস হয়ে গেল 200 কেজি। তাহলে এই 200 কেজি দ্বারা আমরা 1,10,000-কে ভাগ করব। সেটা প্রায় হয়ে যাবে 550 টাকা মতো। তাহলে আমার 1 কেজি মাংসের দাম পড়বে 550 টাকা। এখন মাংস ছাড়া যদি অন্য কিছু হিসাব করি, সেম এভাবেই করব। আমরা একটু বিষয়টা দেখে নেই। যেমন আমরা 12টি পেয়ারা কিনলাম অথবা 12টি যা ইচ্ছা তাই কিনলাম এবং সেটার দাম পড়লো গিয়ে 30 টাকা। তাহলে একটার দাম কত টাকা করে পড়লো? আমরা সেম যেটা করব সেটা হচ্ছে জিনিস দিয়ে টাকাকে ভাগ করে দিব। তাহলে আমরা একটা জিনিসের দাম পেয়ে যাব। তো এরকম টুকটাক হিসাব আপনারা বাসায় একটু গবেষণা করবেন, তাহলে দেখবেন যে আরো সিম্পল হয়ে হয়তোবা খুঁজে পেতে পারেন। আপনাদের আর এরকম হিসাব নিয়ে ঝামেলায় পড়তে হবে না, মান সম্মানও হারাতে হবে না। তো আশা করি আজকে ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।